হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব বড় যে কাঁকড়া হয়, তো সেই কাঁকড়ার রেসিপি। দেখো, আমি মা কাঁকড়াটা সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখন আমরা উনুনটা ধরিয়ে দেব, আর এরপরে আমি কাঁকড়াটা রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা। তো আজকের রাতে এটাই আমাদের মেনু, কাঁকড়ার ঝোল। তো চলো সেটাকেই সুন্দর করে রান্না করা যাক। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সামান্য একটু, কারণটা আমি এখানে একটু আলু ভাজি করে নেব, তার জন্য। এখানে দেখো আমি আলুগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছি, আর এখানে আরেকটা দিকে আমি কাঁকড়াটাকে নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো এটাকে আমি দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর তারপরে একটু ধনে গুঁড়ো, তেল, কাঁচা সরিষার তেল, সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখাবো। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর সেটুকু সময় আমি আলুটাকে ভেজে নিয়েছি। তো আমি এখন সুন্দর করে মাখাতে হবে যাতে কাঁকড়ার মধ্যে মশলাটা একটু একটু করে ঢোকে, আর তেলটা একটু পরিমাণে অনেকটা বেশি লাগবে। তো কড়াইতে তেল দিয়ে আমি কাঁকড়াটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে দেখো আমি অনেকটা ভালো করে কষাতে হবে কাঁকড়াটা, যতক্ষণ না ভালো ভাজা ভাজা হবে আর যতক্ষণ না কাঁকড়াটা চটচট করবে, তো ততক্ষণ অবধি আমাকে কাঁকড়াটাকে কষাতে হবে। আর আমাকে কাঁকড়া অনেকটা জল বেরিয়ে গেছে, তো সেটাকে সুন্দর করে আমাকে কষাতে হবে যাতে কাঁকড়ায় একটুও জল থাকবে না। তারপরে আমি জল দেব। আর কাঁকড়াটা এই অবস্থায় দেখো অনেকটাই ভালো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে, আর আমার লেগেও যাচ্ছিলো। তো এমন তো অবস্থায় আমি দিয়ে দিলাম জল, আর পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু আমার একটু জলের পরিমাণটা একটু বেশিই লাগবে, অনেকটা কাঁকড়া তো, তার জন্য আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন কতক্ষণ আমাকে রেখে দিতে হবে, তারপরেই ফুটে উঠবে। আর আমাকে মিনিমাম 10 থেকে 12 মিনিট কাঁকড়াটাকে রান্না করলেই হয়ে যাবে। তো তারপরে যখনই ঝোলটা একটু টেনে আসবে, কাঁকড়াটার ঝোলটা হয়ে যাবে, তখনই আমি গরম মশলা দিয়ে দেবো। আর গরম মশলা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবো। তো আজকের এটাই ছিল রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।